আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আহ, আমার মনে হয় আমি লাইভে আছি, আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন হচ্ছে আমি শুরু করব। ওকে, আমি একটু চেক করে নিই। ওকে, আমাকে একটু কাইন্ডলি বলবেন দেখা যাচ্ছে কিনা। ওকে, হ্যাঁ আমার মনে হয় দেখা যাবে, আমি একটু চেক করি, আমি শুরু করব। ওকে, হুম, ঠিক আছে। হুম, ঠিক আছে। সাউন্ড কি ঠিক আছে বাবা? একটু দেখবেন কি সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, হুম, এটা হচ্ছে একটা ফেসবুক গ্লিচ, বুঝছেন, কমেন্ট আসতে চায় না। হুম, দেখা যাচ্ছে আমার মনে হয় ঠিক আছে। ওকে, আমরা স্টার্ট করি। এটা হচ্ছে একটা ফেসবুক গ্লিচ। হুম, ওকে। প্রথমেই বলে নিচ্ছি যে আজকে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ 25 ব্যাচের যে ইঞ্জিনিয়ারিং ব্যাচ, আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের নাম হচ্ছে উইপেন সিরিজ। আপনারা জানেন 2023 সালে উইপেন সিরিজ ছিল সিজন 1, 2024 সালে উইপেন সিরিজ সিজন 2, অ্যান্ড এটা 2025 সাল, মানে এইচএসসি 25 ব্যাচের জন্য উইপেন সিরিজ সিজন 3। আজকে হচ্ছে আমাদের লঞ্চিং লাইভ, মানে আমি নর্মালি লাস্ট লঞ্চিং লাইভ নিয়েছিলাম 23 ব্যাচের জন্য খুব সম্ভবত। এরপরে আর লঞ্চিং লাইভ নেওয়া হয়নি কোনো ভিডিও, মানে কোনো কোর্সের জন্য। তো আজকে আমি অনেক দিন পরে এখানে দাঁড়াচ্ছি, কারণ আমি ব্যক্তিগতভাবে খুশি, কারণ এইবার আলহামদুলিল্লাহ, মানে আমি প্রচুর 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 পরিমাণে হচ্ছে আমাদের ব্যাচ থেকে স্টুডেন্ট চান্স পাইছে। আমার কাছে এটা প্রচুর, আপনার কাছে এটা প্রচুর নাই মনে হতে পারে। সো আমি 10 থেকে 15 মিনিট বা সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট থাকবো। এই টাইমটুকুর ভিতরে আমি আমাদের 25 ব্যাচের জন্য ইঞ্জিনিয়ারিং যে ব্যাচ, এই ইঞ্জিনিয়ারিং ব্যাচের A to Z আপনাকে বুঝাই দিব, সামারি করে দিব। এরপর হচ্ছে গিয়ে আপনারা চলে যাবেন, আমিও চলে যাব। ওকে বাবা, ওকে। আচ্ছা, আমার মনে হয় সব ঠিক আছে। ডান ডান ডান, ওকে, ডান। হ্যাঁ ঠিক আছে। আরে এই যে বাঁধন সাহা, মাইট উইপেন সিরিজ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। একটু জুনিয়রদের বলে দিস উইপেন সিরিজ থেকে তোর কি কি রেজাল্ট আসছে। ওকে, তো আমরা স্টার্ট করি। ওকে বাবা, আমরা স্টার্ট করি। তো প্রথমে হচ্ছে কোর্সটি কাদের জন্য? সিম্পল কথা, কোর্স হচ্ছে 2025 সালে এইচএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য, মানে এইচএসসি 25 ব্যাচের জন্য, রাইট? আচ্ছা, আমি এইটাকে এইভাবে স্টার্ট না করে আমরা একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওটার জন্যই আসলে 4-5 মিনিট লেট হয়েছে। আমরা ভিডিওটা দেখে আসেন, আমাদের কোর্সের একটা ভিডিও বানাইছি, আমরা ভিডিওটা একটু দেখবো প্লিজ, আসেন। বিসমিল্লাহ। এই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে আমার মনে হয়। এই একটু থামাই, কই রে? হ্যাঁ এই যে দেখেন, টোটাল চান্স প্রাপ্ত 276। এই 276 আমাকে জানানো হয়েছে চান্স আরও বেশি, চান্স আরও বেশি। 276 জনের মেসেজ আমার কাছে আছে, 2076 জনের লিস্ট আমার কাছে আছে, 2076 জনের পজিশন আমার কাছে আছে। তো 2076 জন, 276 জন আমাকে জানাইছে, ওই 276 জন এখানে লেখা আছে চান্স আরও বেশি পাইছে। ওকে, চান্স আরও বেশি পাইছে। আসলে এটা বুয়েট। ওকে, এটা একটু দেখাই দিই। বুয়েটে এখন পর্যন্ত আমাকে জানানো হয়েছে 23 জন, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে 23 জন জানাইছে বুয়েট ক্র্যাক করছে, যে 23 জন জানাইছে, একদম পজিশন সহ সব সুন্দর করে দেওয়া আছে। এক সেকেন্ড আমি একটু, কিরে শিটটা কই রে? শিট কি এখানে? এক সেকেন্ড একটু চেক করি। হ্যাঁ, কিরে শিটটা কই গেল? এক সেকেন্ড, হ্যাঁ। এই যে 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 একটু দেখাই, হ্যাঁ। এই যে ভালো করে তাকান, আমি একটু হাইলাইট করে দিই। একদম 23 জন আমাদেরকে জানাইছে, একদম বুয়েটের পজিশন সহ, হ্যাঁ 23 জন জানাইছে। প্রতীক্ষা ব্যাচে অনেকজন জানাইছে, যেমন বুয়েট সপ্তম হয়েছে যে মাসফি, হ্যাঁ ও প্রতীক্ষা ব্যাচের ছিল, তাই আমরা এখানে অ্যাড করি নাই, আমার একাডেমিক ব্যাচের ছিল। 23 জন জানাইছে, তাই 23 জনেরটা অ্যাড করা আছে, এবং পজিশন কি কোন সাবজেক্ট সব এখানে দেওয়া আছে। ওকে, পজিশন আর হচ্ছে গিয়ে সাবজেক্ট এখানে দেওয়া আছে। পরের তারপর একটু আসি, কই গেল ভিডিওটা, কই গেল রে? এই আসো।
আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে সবচাইতে মানে বেস্ট একটা পার্ট আমাদের, মানে 23 ব্যাচের আপনারা যদি একটু মানে জিজ্ঞাসা করে দেখেন, 23-এ রুয়েটে প্রচুর স্টুডেন্ট আছে আমার, প্রচুর স্টুডেন্ট। ওকে, 22-এরও রুয়েটে সাস্টে প্রচুর স্টুডেন্ট আছে আমার। তো এই বছর আমাদের সবচাইতে বেশি ভালো হয়েছে চুয়েট কুয়েট রুয়েটে, মানে সবচাইতে বেশি রেজাল্ট আসছে এইখানে। কারণ ভাই দিন শেষে এগুলো কোনো রেজাল্টই আমার না, আমি তো শুধু কেমিস্ট্রি পড়াইছি, রাইট? ওরা ফিজিক্স ম্যাথে ভালো করছে তাই ওরা ক্র্যাক করছে, সোজা হিসাব। তো কুয়েটে 153 জনের বেশি চান্স পাইছে। আমরা একটু দেখি, আসেন শীটটা একটু দেখি, কই গেল? হ্যাঁ, এই যে একটু ভালো করে চেক করেন, হ্যাঁ চেক করেন। এই যে এটা হচ্ছে কুয়েটে টোটাল চান্স প্রাপ্ত সংখ্যা একটু দেখেন, একদম পজিশন সহ দিছে। মিরাজনিক একটু আগে মেসেজ দিছে ছেলেটা, 57 নাম্বার। ওকে, তারপর চুয়েটে যাই একটু আমরা। এই যে সবার নাম আর একদম রেজাল্ট সহ আছে, হ্যাঁ 50 জন, আপনারা যোগ করে গুনেন, হ্যাঁ আমি এতক্ষণ ধরে যোগই করছি। তারপর এটা হচ্ছে রুয়েটে 47 জন। তো এই একটা 57, একটা 50, একটা 47, এরকম টাইপের একটা নাম্বার। তো কই গেল রে আবার ভিডিওটাতে, আমরা একটু আবার ফেরত যাই। সরি, অনেকদিন পরে এই ধরনের ভিডিও করতেছি তাই একটু এদিক ওদিক হচ্ছে, ডোন্ট মাইন্ড। তাহলে কুয়েটে আমাদের এখান থেকে 153 জনের, এগুলো কিন্তু সব পেইড স্টুডেন্ট। ওকে, পেইড স্টুডেন্টের কথা বলতেছি, আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্টের কথা, একাডেমিক ব্যাচের নাই, একাডেমিক ব্যাচের কেউ নাই। একাডেমিক ব্যাচেরগুলো যদি দেই তাহলে অনেক ভারী হয়ে যাবে লিস্ট, কিন্তু এটা মানে অনেস্ট মার্কেটিং হবে না। ওকে, যেহেতু তারা একাডেমিকে পড়ছে, অ্যাডমিশনে আমার কাছে পড়ার সুযোগ কম ছিল। একজন মানুষ উদ্ভাসে ভর্তি হয়েছে, একজন মানুষ অনলাইনে বড় 2-3টা প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে, সে কেন এক সাবজেক্টের জন্য ভর্তি হবে বাবা? স্বাভাবিক ব্যাপার। তো আর একাডেমিকে আল্লাহর অশেষ রহমতে আমি এমনভাবে পড়াই যাতে করে অ্যাডমিশনে সব কভার হয়ে যায়। সো অ্যাডমিশনে ওইরকমভাবে হচ্ছে গিয়ে শুধু সিঙ্গেল কেমিস্ট্রি পড়ে খুবই কম, আমার একাডেমিক ব্যাচের পোলাপাইন খুবই কম পড়ে, এটা খুব স্বাভাবিক জিনিস। আসেন তারপর একটু দেখি। ওকে, এই জায়গাটায় আমি একটু চাওয়াবাজি করছি। বুটেক্স আইওটি এমআইএসটি আমি একটু ক্লিয়ারলি বলে দিই জিনিসটা, না হলে আমার কাছে নিজে জিনিসটা অড লাগবে আমার কাছে। আমরা আইওটি রেজাল্টগুলো কালেক্ট করতে পারি নাই, মানে টাইম পাইনি আসলে। বুটেক্স আর এমআইএসটি মিলে আমাদের টোটাল 47 জনের উপরে চান্স পাইছে, মানে জানাইছে আর কি। ভাই দেখেন, আমি যতগুলো নাম্বার এখানে লেখা আছে সবাই কিন্তু আমাকে জানাইছে। হ্যাঁ, আমি নিজে থেকে গিয়ে জিজ্ঞেস করি এই তোর রেজাল্ট কি, কজ ভাই এনি চান্স একজনের রেজাল্ট খারাপ হতে পারে, এটা অড লাগবে, রাইট? ওরা আমাদেরকে জানাইছে। আর 47 তো আমার যে ভিডিও এডিট করছে ও আমাকে বলছে ভাই কত দিব, আমি বলছি 60 দেন। কেন? কারণ ভাই মানে বুটেক্স এমএসটিতে যদি 47 হয়, এই জায়গা থেকে তো 10-15 জন খুব স্বাভাবিক। তো আইওটির রেজাল্ট আমরা কালেক্ট করতে পারি নাই। আমি আপনাদেরকে হাইয়েস্ট গেলে চাইলে কি করতে পারবো বলেন তো? বুটেক্সের রেজাল্ট দেখাই যায়। এই ধুর, এমন হচ্ছে কেন? হ্যাঁ, আমি আপনাকে কি করতে পারবো, আমি আপনাকে বুটেক্স আর এমআইএসটি রেজাল্ট দেখাইতে পারবো। আমার ব্যাচের ইঞ্জিনিয়ারিং ব্যাচের অনেকে এমআইএসটি পরীক্ষাই দেয় নাই, কজ এর আগেই অনেকের অনেক কিছু হয়ে গেছে। ওকে, একটু দেখাই বুটেক্স। এই যে এটা হচ্ছে বুটেক্স আল্লাহর রহমতে অনেকজন স্টুডেন্ট চান্স পেয়েছে। এই জায়গায় কত টোটাল আসছে দেখেন, টোটাল আসছে 31 জন। ওকে, আর এমআইএসটি অনেকে জানাই নাই, কজ এমআইএসটি লাস্টের দিকের পরীক্ষা নিয়েছে। তো এমআইএসটি এই যে 16 জন। ওকে, তার মানে এই যে 31 আর 16 কত, 47 না? তার মানে আমাদের কিন্তু আইওটির রেজাল্ট আমরা কালেক্ট করতে পারি নাই, তাই আইওটিটা সহ একটু চাওয়াবাজি করে 13 জন এক্সট্রা দিয়ে দিছি, কজ এটা খুব এক্সপেক্টেড যে আইওটি থেকে 13-14 জন তো চান্স পাবেই। আমি কম ধরছি, বেশি ধরি নাই। ওকে, তারপরে আসেন। ওকে, এই জায়গায় একটা মজার নাম্বার আছে, এইটা একটু চেক করেন। ডিউ ক্র্যাক্ট 26+, এই সংখ্যাটা কখনোই 26+ না। আমার ডিউতে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, ভার্সিটি ব্যাচ সহ। আমি কিন্তু ভার্সিটি ব্যাচেরগুলো এইখানে অ্যাড করি নাই, এটা শুধু ইঞ্জিনিয়ারিংয়ে যারা ছিল তাদের ডিউর পরিসংখ্যানটা। ওকে, মানে এটা জাস্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচ। হ্যাঁ, এটা জাস্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচের ডিউতে যারা ছিল। কই রে ভাই, আমি কি স্মার্টফোন চালানো ভুলে গেছি নাকি? আর যাই হোক, আজকে মন মেজাজ ভালো নেই। ওকে, দেখেন এটা হচ্ছে এই যে ডিউ, এখানে যারা যারা আছে সবাই কি বলতো, সবাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচের। ওকে, তো ইঞ্জিনিয়ারিং ব্যাচের ডেটাটা এখানে দেওয়া আছে। আমি যদি ভার্সিটি ব্যাচ সহ কাউন্ট করি তখন এই সংখ্যাটা আরও বাড়বে, আমি ভার্সিটি ব্যাচ কাউন্ট করি নাই। ইভেন খেয়াল করেন এখানে কিন্তু মেডিকেলও আছে ভাই, এই যে মেডিকেলও আছে আমাদের এখান থেকে। এখন পর্যন্ত মেডিকেলে জানাইছে কয়জন? 49 জন। একটা মজার জিনিস বলি, এই জায়গায় আছে না ত্রাতিনা ইকবাল, এটা ছেলে নামে আমি জানি না, ও আমাকে আজকে জানাইছে, এটা সন্ধ্যার দিকে আজকে জানাইছে, খোঁজ নিয়ে দেখেন সলিমুল্লাহ হয়েছে।
ও সন্ধ্যায় জানাইছে, এতদিন পরে, হয়তো আগে জানাইছে আমি দেখি নাই বা অনেক পরে জানাইছে, হতেই পারে, হতেই পারে। তো আমি কিন্তু মেডিকেলগুলো দিচ্ছি না, কেন? এটা ইঞ্জিনিয়ারিং ব্যাচ, সো আমরা মেডিকেল নিয়ে কথাবার্তা না বলি। আচ্ছা, তারপরে আসি, একটু ভিডিওতে আরেকবার যাই, তারপরে আসেন। আরে ভাই, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভাই সাস্ট নাই এখানে, ছি ছি ছি। আচ্ছা যাই হোক, মানে হয়তো কোনো কারণে ভিডিওতে সাস্ট উঠে নাই, সাস্টেরটাই এক্সপেক্ট করতেছিলাম, সাস্ট উঠে নাই। এই যে এই ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে সাস্টের জিনিসগুলো একটু দেখাই দিই। এই যে এরা হচ্ছে চান্স পাইছে, এই জায়গায় লেখা আছে 27 জন, এই যে একদম 27 জন পর্যন্ত দেওয়া আছে। ওকে, তো মেইন কথা হচ্ছে সব কিছু অথেন্টিক ইনফরমেশন আপনাকে দেওয়া আমার প্রয়োজন। আমি মনে করছি কজ অনেকে বিভিন্ন স্ক্রিনশট দেখে হচ্ছে গিয়ে বায়াসড হয়ে যাবেন। স্ক্রিনশট দেখে বায়াসড হওয়ার কারণ নেই, স্ক্রিনশট আমরা খুবই কম পাই, মানে হচ্ছে গিয়ে আমরা নর্মালি মেসেঞ্জারে থাকি না বা চেক করা হয় না, যতটুকু চেক করা হয় ততটুকু মনের খুশিতে আপলোড দিই। অনেকে মন খারাপ করে এতে, তার জন্য দুঃখিত। দিন শেষে আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। আপনি যখন চান্স পাবেন না, এটা যেমন আমার খারাপ লাগবে, আরেকজন যখন চান্স পাবে তখন আমাদের ভালো লাগবে, রাইট? স্বাভাবিক। তো এই জন্য দুইটার জন্যই আমরা ট্রাই করি আর কি। ওকে বাবা, তো আচ্ছা 1 সেকেন্ড, এটা এত বেশি, ওকে 1 সেকেন্ড, হ্যাঁ ডান। ওকে, এই যে এই যে এই এই যে দেখেন একজন বলছে আইওটিতেও হয়েছে ভাই, স্বাভাবিক, হ্যাঁ ওকে ডান। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ যেটা বলতেছিলাম, তো আমাদের এইটাই হচ্ছে কি আসলে পুরা লিস্ট যারা যারা চান্স পাইছে না পাইছে আমি ওইটা দেখাইতেছি। মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে খুশি, কারণ আমাদের গত বছর বুয়েটে চান্স পাইছিল 19 জন, হ্যাঁ 19 জন। এবার চান্স পাইছে কয়জন? আমরা মনে করলাম হচ্ছে যারা আমাকে জানাইছে তাদের কথাই ধরলাম 23 জন। আপনার কাছে এই নাম্বারটা খুবই ছোট মনে হচ্ছে, আপনি নাম্বার দিয়ে আমাদের কোর্সকে বিবেচনা করতে পারবেন না, কারণ আমরা শুধু কেমিস্ট্রি পড়াই, রাইট? ফিজিক্স আর ম্যাথ একটা স্টুডেন্ট যদি ভালো না করে তাকে কিভাবে চান্স পাবেন আপনি, রাইট? পাতে পারবেন না। তো এই 23 জন যে চান্স পাইছে, এই 23 জনের কেমিস্ট্রির ক্রেডিটটা আমার, বাট ফিজিক্স ম্যাথ পুরোটা ওদের ক্রেডিট। ওকে, পুরোটাই ওদের ক্রেডিট। তাই আপনারা নাম্বার দেখেন না, আমি নাম্বারটা বলতেছি কেন, কারণ অনেক বেশি চান্স পাইছে আমার কাছে মনে হয়েছে। কারণ দেখেন আমার টোটাল স্টুডেন্ট কয়জন ছিল, এই শেট আমি একটা স্ক্রিনশট মিস করছি, মানে ইয়েতে আপনার কি বলে ছিল স্লাইডে, ওটা খেয়াল করি নাই। আমাদের টোটাল স্টুডেন্ট ছিল হচ্ছে 670 জন, মানে প্রাইভেট গ্রুপে। ওইখান থেকে আপনি যদি দেখেন আপনার 6 জন হচ্ছে গিয়ে অ্যাডমিন মোডারেটর, তার মানে আপনি যদি হিসাব করেন 664 জন, এটার ভিতরে চান্স পাইছে কয়জন বলেন তো? এই যে 276 জন জানাইছে, রাইট? আরেকবার বলতেছি, এবার আপনি পার্সেন্টেজ করেন, মোটামুটি 40-42% আমরা পাবো, রাইট? তো ওই সেন্সে আল্লাহর রহমতে আমাদের 24-এর স্টুডেন্টগুলো ভালো ছিল। 24-এর স্টুডেন্টদেরকে আমি চেষ্টা করছি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার, সো ওরা ভালো রেজাল্ট করছে, ওইটাই আর কি বয়ান দিলাম এতক্ষণ। আসেন এবার কোর্সের ব্যাপারটা বলে দিই, সেটা হচ্ছে কোর্সটিতে কী কী কভার দেওয়া হবে, এটা সবচেয়ে জরুরি জিনিস। কী কী কভার দেওয়া হয় ইঞ্জিনিয়ারিং কোর্সে? বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট সবার প্রথম প্রায়োরিটি থাকে, এই জন্য এটাকে একে লিখছি। বুটেক্স, আইওটি, এমআইএসটি, বিউপি, ওকে ফাইন। সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এই দুইটা জিনিস, ডিও আর সাস্ট, আমার খুবই ফেভারিট জিনিস ডিও আর সাস্ট। এখন ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোর্স করলে কি ডিও আর সাস্ট হয়ে যায়? উত্তর হচ্ছে অবশ্যই হয়ে যায়, উত্তর হচ্ছে অবশ্যই হয়ে যায়। আমি বলছি আপনি এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন, আমি একটা সিম্পল ব্যাখ্যা দিই। ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রিপারেশন, তার আপনি নর্মালি চিন্তা করেন ডিউতে যে ফার্স্ট হয় বা ডিউতে যে সেকেন্ড হয়, ওরা ম্যাক্সিমামই কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ভিতরেই থাকে, রাইট? তো ডিউ আর সাস্ট অটোমেটিক ইঞ্জিনিয়ারিং কোর্স করলে হয়ে যায়। আপনার যদি টার্গেট থাকে ঢাকা ভার্সিটি বা সাস্ট, তাহলে আপনি এই কোর্সে ভর্তি হবেন না, তখন আপনি ভার্সিটি কোর্স চুজ করবেন। বাট যদি আপনার টার্গেট থাকে পিওর ইঞ্জিনিয়ারিং সাথে ডিউ আর সাস্ট বাই প্রোডাক্ট হিসেবে, তাহলে আপনি এখানে ভর্তি হতে পারেন। আপনার টার্গেট ইঞ্জিনিয়ারিং না, আপনি এখানে ভর্তি হলে কুলাইতে পারবেন না, প্রচুর 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 পড়াই আমি এখানে, প্রচুর মানে কাজ দেই, প্রচুর কষ্ট করে আমি নিজে, অ্যান্ড আপনারও কষ্ট করতে হবে। সো ওই সেন্সে আপনি চাইলেও কি করতে পারবেন না বলেন তো? চাইলেও আটকাইতে পারবেন না, মানে আপনি নিজেরা কন্ট্রোল করতে পারবেন না। আপনি পরে হোপলেস হয়ে যাবেন, বলবেন ভাইয়া ভার্সিটি কোর্সে শিফট করে দেন, এত পড়া পারতেছি না, আমার তো শুধু ডিউ টার্গেট, এগুলো তখন বললে জিনিসটা অড দেখা যায়। তো এই জন্য সিরিয়াসলি চিন্তা করবেন, যদি টার্গেট ইঞ্জিনিয়ারিং থাকে ডিউ আর সাস্টের চিন্তা আপনার করতে হবে না, ডিউ আর সাস্টের জন্য আলাদা করে পড়তে হবে না। ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে এখানে ভর্তি হবেন, ডিউ সাস্ট অটোমেটিক হয়ে যাবে। ক্লিয়ার? যদি টার্গেট থাকে শুধু ভার্সিটি, তাহলে আপনি এই কোর্সে ভর্তি হবেন না, কারণ এই কোর্সে প্রচুর বেশি পড়া, প্রচুর বেশি প্র্যাকটিস, প্রচুর বেশি প্রবলেম সলভ। ওকে ওকে, ভর্তি পরীক্ষার জন্য কেমিস্ট্রি যা যা লাগবে যেভাবে যেভাবে লাগবে সেভাবে, আমি এত বর্ণনা দিতে পারবো না।
আমি পড়াচ্ছি মানে আমি যেভাবে বুঝবো, যেভাবে ভালো বুঝবো আপনাকে ওইভাবেই পড়াবো, দায়িত্বটা আমাকে দিতে হবে। এটা আমি গত 4-5 বছর ধরে একই লাইন বলি, রাইট? ওকে, তারপরে আসেন বেসিক থেকেই পড়াবেন। অবশ্যই ভাই আমি বেসিক থেকেই পড়াই, এগুলো বলে লাভ নেই। কোর্সটিতে কয়টা ক্লাস হবে, এইটা খুবই সুন্দর একটা জিনিস। ক্লাস হবে কয়টা? ক্লাস হবে মোটামুটি 30টা, অনেক বেশি বলে ফেলছে, আসলে 30টা লাগে না। ওকে, তো 30টা লাইভ ক্লাস হবে। এটা কবে হবে? এটা হবে এইচএসসির পর। আর এইচএসসির আগে কি হবে, মানে ঈদের পরে কি হবে? ঈদের পরে হবে হচ্ছে গিয়ে রুটিন মাফিক আর্কাইভ ক্লাস। আর্কাইভ ক্লাস মানে কি? যেই ক্লাসগুলো কইরা এতজন পোলাপাইন চান্স পাইছে, শেষ। 24 ব্যাচের পোলাপাইনগুলা যেই ক্লাসগুলো কইরা চান্স পাইছে, ওই ক্লাসগুলো আপনি রুটিন মাফিক করবেন। আপনি ট্রাই করবেন এইচএসসির আগে মিনিমাম ফার্স্ট পেপার শেষ করা যায় কিনা। ওকে ভাইয়া, ফার্স্ট পেপারের টার্গেট নিয়ে নামলাম, আমি 3টা চ্যাপ্টার শেষ করতে পারছি। ওকে ভাইয়া, 3টে চ্যাপ্টার পারি নাই, 2টা চ্যাপ্টার পারছি, ফাইন, শুক্রিয়া আদায় করেন। আপনার মেইন পড়া তো হচ্ছে এইচএসসির পরে, বাট আপনি যদি এইচএসসির আগে 2টা-3টা চ্যাপ্টার শেষ করে রাখতে পারেন, আপনার লাভ, আপনার লাভ, রাইট? হ্যাঁ, এখন আমি কখনোই বলবো না আপনার এইচএসসি সিলেবাস বাকি, ওইটারে বাদ রেখে এটা করেন না। আপনি এইচএসসি সিলেবাস বাকি, আপনার আপনার মানে টার্গেট এখনও পুরোপুরি নাই যে আপনি ইঞ্জিনিয়ারিং নেবেন কি না, আপনার মানে টার্গেট মানে কি বলে এটাকে, ড্রিম নাই, বা আপনার কনফিডেন্স নাই, তাহলে আপনি কেন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবেন? অবশ্যই ভর্তি হওয়ার আগে চিন্তা ভাবনা করবেন যে আপনি আপনার এইচএসসির প্রিপারেশন কত দূর, আপনার ভবিষ্যতে টার্গেট কি, এইগুলো চিন্তা করে তারপরে হচ্ছে কোর্সে ভর্তি হবেন। যদি আপনার ইঞ্জিনিয়ারিং টার্গেট না থাকে তাহলে টাকা খরচ করার কোনো দরকার নাই, বা এইচএসসির প্রিপারেশন খুব খারাপ থাকে তাহলে আমার মনে হয় টাকা খরচ করা উচিত হবে না। ক্লিয়ার বাবা? কথা আগে বলে নেওয়া ভালো, কারণ আপনি পরে বললেন যে ভাই আমি তো চান্স মানে আমার তো প্লাস আসে নাই। আরে ভাই, প্লাস তো আমি আপনার আনাই দিতে পারবো না, আমি কেমিস্ট্রিতে হেল্প করতে পারবো, বাকি সাবজেক্ট তো আপনার করতে হবে। তাই আপনার নিজের অবস্থা, বর্তমান পজিশন বুঝে তারপরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবেন। ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিন্তু একটু সেফ। সেফ কেন? কারণ ভার্সিটি অটোমেটিক হয়ে যায়, রাইট? সো সেফ জায়গার প্রিপারেশন নেবেন, সবসময় সেফ থাকবেন, আমি এটা সাজেস্ট করব। ওকে, আচ্ছা। আর লাইভ ক্লাস হবে, এইটা একটা জরুরি জিনিস, সেটা হচ্ছে আমরা সবসময়, আমি ব্যক্তিগতভাবে গত 2টা বছর ট্রাই করতেছি উদ্ভাসের রুটিন অনুযায়ী ক্লাস নেওয়ার। উদ্ভাসের রুটিন অনুযায়ী নিলে কি হয়, উইকলিগুলোতে হেল্প হয়। মনে করেন মেজরিটি ভাই, আপনি যদি 10 জনের ভিতরে দেখবেন 9 জনই হচ্ছে উদ্ভাসে এক্সাম দিচ্ছে বা উদ্ভাসে ক্লাস করতেছে, রাইট? স্বাভাবিক, কিন্তু এটা তো আপনি কখনোই হচ্ছে গিয়ে কি বলে ডিনাই করতে পারবেন না, তাই না? তো উদ্ভাসে যে উইকলি রুটিনটা থাকে, যে এই সপ্তাহের পরে C1, এই সপ্তাহ পরে C2, ওই C1 C2 ওই টার্গেটগুলো নিয়ে আমরা উদ্ভাসের রুটিন অনুযায়ী লাইভ ম্যারাথনগুলো নিব, যাতে করে কি হয়, যাতে করে আপনার উইকলিগুলোতে ভালো হয়। উইকলিগুলো ভালো করা খুবই ইম্পর্টেন্ট। খারাপ করলে যে আপনার চান্স হবে না ওইটা বলতেছি না, বাট ভালো করলে আপনার কনফিডেন্স অনেক ভালো থাকবে, এটা একটু মাথায় রাখবেন। ওকে, সো আমরা উদ্ভাসের রুটিন অনুযায়ী ট্রাই করি পড়ানোর, উদ্ভাসের রুটিন অনুযায়ী পড়াবো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি জানি না অ্যাকচুয়ালি। ওকে, ইশতিয়াক কবির ইরাম, এই ইশতিয়াক কবির ইরাম, এই ছেলেটার আমার খুব ভাল লাগে। এই ছেলেটা আমার ওকে, এই ছেলেটা আমার প্রতীক্ষা ব্যাচ থেকে ছিল। ওর খুব সম্ভবত বুয়েট আসে নাই, ওর অ্যাডমিশনের র্যাঙ্কগুলো খুব খারাপ ছিল। হুট করে বুটেক্স 19তম হয়ে গেছে, মানে মানে ফ্রম নোহয়ার, মানে কোন জায়গা থেকে কী হইলো, ও আমার বলতেছে ভাইয়া বুটেক্স 19তম। আলহামদুলিল্লাহ, ও কিন্তু উইপেন সিরিজের স্টুডেন্ট। ওকে, ওকে জিজ্ঞাসা করতে পারেন পার্সোনালি মেসেজ দিয়ে, আনাম ভাই কি ব্লাফিং করলো কিনা, হোয়াটএভার। ওকে, কয়টা এক্সাম হবে ভাই? 15টা এক্সাম নিব। আসলে টু বি অনেস্ট আপনি এক্সাম দিবেন না এত বেশি, কেন? আপনি উদ্ভাসের এক্সামের চাপে এত চাপে থাকবেন, আপনি উদ্ভাসের এত এক্সামের চাপে থাকবেন, সিলেবাস পড়া শেষ করার চাপে থাকবেন, আপনি এই এক্সামগুলো দিবেন না, আমি জানি। তারপরেও আমরা 15টা এক্সাম নিব, 15টা এক্সাম আমি নিব, ফর্মালি নিব, বাট আপনি দিবেন কিনা আমার সন্দেহ আছে, আমি আগেই বলে দিলাম। ওকে, তারপর আর কি আছে ভাইয়া? প্রতি উইকে মোটামুটি 3টা ক্লাস নেই বা 2টা ক্লাস নেই। তারপরে ক্লাস ডিউরেশন 2.5 ঘন্টা, কোনো সময় 4 ঘন্টা হয়ে যায়, কোনো সময় একটা ক্লাস 2-3 পার্ট হয়ে যায়। আমার খুবই বাজে একটা অভ্যাস, আমি লাইভ ক্লাস নিব বইলা রেকর্ড করে দিই। কেন? মাঝে মাঝে দেখা যায় হচ্ছে গিয়ে পোলাপাইনের কালকে ফিজিক্সের উইকলি, পোলাপাইন লাইভ করে না, তো মেজাজ খারাপ হয়ে যায়, মানে মেন্টালি ভাল লাগে না দাঁড়াইতে, তখন কি করি, ক্লাসটা রেকর্ড করে দিয়ে দিই। এটা আমি আগে থেকেই বলে রাখলাম, বাট আপনার টাইমের আগে আমি সিলেবাস শেষ করাই দিব। আমি মাঝে মাঝে লাইভ না নিয়ে মাঝে মাঝে রেকর্ড নিই, এটা আমার একটা খুবই বদ অভ্যাস। আমার একাডেমিক ব্যাচগুলোতেও আমি এই কাজ করি, অ্যাডমিশন ব্যাচেও এই কাজ করি, আমি মানে লাইভ না নিয়ে রেকর্ড করে দিয়ে দিই। কেন? ওই যে পোলাপাইন তো অন্যান্য পরীক্ষার প্রেশারে থাকে, তাই লাইভ ক্লাস করে না। তো লাইভ ক্লাসে যদি স্টুডেন্ট না থাকে ন্যাচারালি খারাপ লাগবে, স্বাভাবিক, তো এই জন্য মাঝে মাঝে রেকর্ড করে দিয়ে দিই, আগেই বদ অভ্যাসটা বলে দিলাম। আচ্ছা, ক্লাস টাইম এটা পরের হিসাব। ফেসবুক লাইভ ক্লাস হবে, অবশ্যই সাজানো থাকবে, ওয়েব অ্যাপ থাকবে, এগুলা সব কোর্সেই আপনারা দেয়, আমি জানি।
লেকচার স্লাইড, ভাই লেকচার স্লাইডের বাইরে কোনো কিছু আসবে না আপনার পরীক্ষায়, মানে বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, বুটেক্স, আইওটি, এমআইএসটি, ডিও, সাস্ট, যা আসবে সব স্লাইডের ভিতর থেকে আসবে। কথাটা বলে নিলাম, এখন রেকর্ড করে নোট করে রাখেন যে নাম ভাই এই কথাটা বলছে। ক্লিয়ার? যা আসবে সব স্লাইড থেকে আসবে। তার মানে আর আমি এত বেশি পড়াই উইপেন সিরিজে, যে আপনার এখানে তো অনেক পোলাপাইন আছে, একটা পোলাপাইনও হচ্ছে গিয়ে কমেন্টে একটা নেগেটিভ কথা বলতে পারবেন, এতটুকু মানে বড় গলায় বলতে পারি যে হচ্ছে লেকচার স্লাইডে এত কিছু থাকে, আপনি যে বলবেন এনাম ভাই প্র্যাকটিস শিট দেন, ওই কথা বলার জায়গা আমি দিব না। মানে একদম সব প্র্যাকটিস আমি নিজে করাই দিই, বুঝছেন? উইপেন সিরিজে প্র্যাকটিস আমি নিজে করাই দিই। আপনি প্রশ্ন ব্যাংক খুলবেন, আপনি কি প্রশ্ন ব্যাংক খুলবেন? সে উদ্ভাসের একটা প্রশ্ন ব্যাংক খুলবেন, উদ্ভাসের প্রশ্ন ব্যাংক খুলে দেখবেন কোনো কিছু করানোর মতো নাই, সব করাই ফেলছি আমি। তার মানে আপনার প্র্যাকটিস শিট নিয়ে চিন্তা নাই। হ্যাঁ, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং কোর্স, আমি আপনাকে ভার্সিটির এমসিকিউ প্র্যাকটিস শিট দিব, যাতে করে আপনি ওইগুলার সম্পর্কে আইডিয়া থাকলে কি হয়, যে কোনো ভার্সিটি ক্র্যাক করা যাবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সেফ কেন? কারণ এটা দিয়ে যে কোনো ভার্সিটি ক্র্যাক করা যায়, সিম্পল কথা। তাই আমরা এমসিকিউ প্র্যাকটিস শিট দিব, এমসিকিউ প্র্যাকটিস শিট দিব, এটাতে যে কোনো ভার্সিটি কভার হয়ে যাবে। আর লেকচার স্লাইডের রিটেন এত বেশি প্রবলেম থাকবে, আপনার প্র্যাকটিস করতে আর মন চাবে না। মানে আমি আপনার একটা সিম্পল কথা বলি, আপনার হাত যদি আমি ব্যথা না করে দিছি, মানে আপনি লিখবেন, খাতা শেষ হবে, আপনার হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু ক্লাস শেষ হবে না বা পড়ানো শেষ হবে না। আপনি স্যারেন্ডার করবেন, তারপরেও দেখবেন ক্লাস শেষ হচ্ছে না। আমি উইপেন সিরিজে এত বেশি পড়াই, ওকে, মানে প্র্যাকটিস করাই। পড়ানো তো না, পড়ানো তো অল্প, বাট প্র্যাকটিস বেশি। প্র্যাকটিস বেশি হলে কি হয়, ফ্লুয়েন্সি বাড়ে, রাইট? ওকে, ক্যালকুলেটার ছাড়া ম্যাথেক্স এগুলো এমনি পোলাপেন পারবে, আর আমি তো করাবই। ক্লাস কবে থেকে শুরু হবে? সিম্পল কথা, ক্লাস শুরু হবে হচ্ছে গিয়ে ঈদের ছুটির পর। আজকে আমার প্রেশার লো মনে হয়, বুঝছেন, খুব সম্ভবত হাত কাঁপতেছে কেন জানি। ঈদের ছুটির পর আমরা রুটিন দিয়ে দিব, মোটামুটি আমরা 3-4টা চ্যাপ্টার শেষ করে ফেলবো, বুঝছেন? আর্কাইভ 3-4টা আর্কাইভ শেষ করে ফেলবো। আমি বারবার বলতেছি, এই আর্কাইভই আপনি যদি একবার আর্কাইভ করেন আর লাইভ করবেন না, কখনোই না। আমি সবসময় বলে দিই, আর্কাইভ যারা করছে তারা লাইভ করবে না। কেন করবে না ভাই? একই পড়া। হ্যাঁ, আমি অনেক কন্টেন্ট অ্যাড করি, আপনি শুধু তখন লেকচার স্লাইডটা চোখ বুলাবেন যে এনাম ভাই নতুন কিছু অ্যাড করছে কিনা, এনাম ভাই নতুন কিছু অ্যাড করছে কিনা, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তার মানে আর্কাইভ করলে এনাফ, আপনার সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। তাহলে 3-4টা চ্যাপ্টার আমরা আর্কাইভে দিয়ে দিব, মানে আর্কাইভ দিয়ে দিব। আর লাইভ শুরু হবে হচ্ছে এইচএসসির পর। তার মানে এখন আপনার সাথে আমার এইসব আলোচনা নাই। আপনি এখন ভর্তি হবেন, কারা এখন ভর্তি হবে? এখন কারা ভর্তি হবে? শখের চোটে ভর্তি হবেন না। সিলেবাস যদি আপনার শেষ হয়ে থাকে এইচএসসির, অনেকখানি শেষ হয়ে থাকে, তাহলে আপনি ভর্তি হন, যদি সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকেন। শুধু সিরিয়াস স্টুডেন্টদের জন্য। আর উইপেন সিরিজ আসলে আপনি মানে যারা ইরেগুলার স্টুডেন্ট, তারা উইপেন সিরিজ কন্টিনিউ করতে পারে না। আমি সিরিয়াসলি বলি, এই যে 670 জন, 670 জনের ভিতরে 400 জন হয়তো রেগুলার, 200 জন এমনি ঝরে পড়বে, কজ এত বেশি করাই ওরা নিতে পারবে না। আপনি চাইলেও একটা মানে 2 বছর আপনি ফাঁকি দিছেন, এই ফাঁকির রেশটা কিন্তু পরবর্তী 3-4 মাস থেকে যায়, বুঝছেন? তো আপনি চাইলেও কি ওই ফাঁকির রেশ থেকে বেরোতে পারবেন না। আপনি যদি এখন থেকে সিরিয়াস হন, আপনি ওই সিরিয়াসনেসটা পরের 3 মাসে ধরে রাখতে পারবেন। সো যারা সিরিয়াস স্টুডেন্ট তারা এখন ভর্তি হবে 3-4টা চ্যাপ্টার শেষ করার জন্য। এটা কিন্তু উইপেন সিরিজ, এটা মানে আপনার কি বলে নর্মাল লাইফ ক্লাস না, প্রচুর কন্টেন্ট এখানে, প্রচুর কন্টেন্ট, মানে প্রচুর ডিটেলস পড়াশোনা, প্রচুর হাই লেভেলের পড়াশোনা। আপনার যা আসবে বুয়েটে তা প্লাস আরও কিছু জিনিস আপনি জানবেন। কেন? আপনি ফিউচার ইঞ্জিনিয়ার, রাইট? তো আপনাকে জানতেই হবে। টাকা কত নেবেন? আচ্ছা, টাকা পয়সার হিসাব বাদ, এখন আসেন আপনাদের সাথে একটু গল্প করি। টাকা পয়সার হিসাব পরে দিচ্ছি, ওকে? টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলাই কেমন জানি আর কি। তারপরেও এগুলো প্রফেশনাল কথাবার্তা আপনাদের বলা উচিত, কজ আপনি টাকা না দিলে তো ভর্তি হবেন না। মানে আপনি টাকা দিবেন, ভর্তি হবেন, আমি টাকা পাবো, ভর্তি নিব। সো টাকা পয়সার কথা বলা উচিত, বাট আমরা টাকা পয়সার কথা পরে বলি। আসেন আমরা একটু গল্প করি। মানে আমার প্রচুর ইচ্ছা ছিল যে রমজানের 30 দিন লাইভে এসে একটু একটু পড়াবো, বাট ভাই হয়ে ওঠে না, বুঝছেন? মানে ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ সব মিলাইয়া, তারপর রোজার একটা শিডিউল মানে মেনটেন করতে পারি না, বুঝছেন? তো এই জন্য আর ওইরকমভাবে লাইভে আসা হয় না। আজকে যেহেতু আসছি, আসেন কিছুক্ষণ আপনাদের সাথে গল্প করি, তারপরে হচ্ছে গিয়ে টাকা পয়সার লেনদেন আমরা করব। ওকে, বলেন তো শুনতে পাচ্ছেন কিনা? ওকে, ডিউতে যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা কি হচ্ছে গিয়ে ডিউ টার্গেট করে পরীক্ষা দেয়? আসলে ভাই দেখেন, কেউ ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য পরীক্ষা দেয় বলে আমি জানি না। মানে আমি তো আর এত বেশি স্টুডেন্ট পড়াই না, আমি যাদেরকে পড়াই তারা হচ্ছে সবাই
মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট, তারা অনেক তুখর না, হ্যাঁ অনেক তুখর না। আর যারা অনেক তুখর এরা আসলে কোর্স কিনে, বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে কোর্স কিনে কন্টেন্টের জন্য, এরা এত বেশি ক্লাস করে না, বুঝছেন, একদম সত্যি কথা, এরা এত বেশি ক্লাস করে না। আপনি জিজ্ঞাসা করে দেখবেন, জানি না তারা সত্য বলবে না মিথ্যা বলবে, বাট তারা এত বেশি ক্লাস করে না, কজ তাদের অনেক আগে অনেক কিছু শেষ। সো যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা ডিউর জন্য পড়ে কিনা জানি না, বাট আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতা যতটুকু বলে, তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়। ওকে, তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়। এখন আপনারা কি বলে তারা, আমি জানি না, আমি বলতে পারবো না। ওকে, শেখ শাফিল উমামি, কি অবস্থা ভাইয়া তোর? ও 22 ব্যাচের স্টুডেন্ট। আমি প্রত্যেকের নাম চিনি, আলহামদুলিল্লাহ। মানে আমার ব্রেন এতটুকু ভালো, মানে একটা পুরান স্টুডেন্ট মেসেজ দিলে ওর নাম চিনি, হয়তো ডিপি চেঞ্জ করলে কি হয় মিলাইতে পারি না, বুঝছেন। ও হচ্ছে 22 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, একজন বলছে আর্কাইভ ক্লাসগুলো কি সব একসাথে দিবেন না? দেখেন ভাই, একটা সিম্পল কথা বলি, আর্কাইভের কি সব কিছু রেডি আছে না আমাদের? এই হ্যালো, চেক 1 2 3, আর্কাইভ কি সব রেডি আছে না আমাদের? হ্যাঁ ভাই, সব রেডি আছে। দেখেন এই যে এটা হচ্ছে সিম্পল জিনিস, বুঝেন, হ্যাঁ এটা হচ্ছে এইচএসসি 24টা করছে, মানে এই যে এত পোলাপাইন যে চান্স পাইছে ওরা করছে এইটা, মানে ওদের জন্য এইটা। আর এটা কি 23টা করছে। এখন আপনারা 25, তার মানে আপনাদের জন্য কিন্তু দুইটাই আর্কাইভ, আপনাদের জন্য কি দুইটাই আর্কাইভ, তাই তো? ওকে ফাইন। এখন কথা হচ্ছে ভাই একসাথে দিবেন কিনা? ভাই আমার তো সব কিছু রেডি, মনে করেন এই জায়গায় ঢুকলাম, হ্যাঁ সে কথার কথা, এই নেট আছে তো? হ্যাঁ আছে, এই দেখেন চ্যাপ্টারগুলো আইসা পড়ছে। ওকে, চ্যাপ্টারগুলো আইসা পড়ছে, আপনি যে কোনো জায়গায় ঢুকেন। সবচেয়ে আমার ফেভারিট মৌলিক পর্যাবৃত ধর্ম, এই জন্য এটাতে ঢুকলাম। মানে আপনি কি চাইবেন আর পাবেন না এরকম কিছু আছে কিনা? ভাই আপনি একজন বলবে ভাই আমি তো মঠ পড়বো, মলিকুলার অরবিটাল থিওরি, ওকে কোনো সমস্যা নাই, দেখো তোমাকে আমি মঠ পড়াবো। এই যে বন্ড অর্ডার আছে না, বন্ড অর্ডারের ভিতরে মঠ আলোচনা করা আছে। একজন বলবে ভাই আমি ভিভিটি পড়বো, সেফটি পড়বো, ক্রিস্টোফল থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি, কোনো সমস্যা নেই। এই যে কমপ্লেক্স কম্পাউন্ড, এটার ভিতরে যাও, ভিভিটি পাবা, সিএফটি পাবা। এটা কিন্তু তুমি দেখতে, তোমার কাছে দেখে এটাকে অনেক কালো কালো মনে হচ্ছে, তুমি জানো এটা কয় ঘন্টার ক্লাস? এটা 6 ঘন্টার ক্লাস, লিটারেলি এটা 6 ঘন্টার ক্লাস। এই যে 6.01 লেখা আছে, হ্যাঁ এটা 6 ঘন্টার ক্লাস। এখানে এমন কিছু নাই যে আপনি পাবেন না দুনিয়ার, মানে জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি আর কি। ওকে, মানে এইটা মানে প্রচুর হাই কন্টেন্ট, বুঝছেন। আপনি জাস্ট ক্লাসটা শেষ করলে বুঝবেন, আপনার আর কিছু পড়া লাগবে না। এখান থেকে প্রশ্ন আসবে 1 বা 2 নাম্বারের, এখন থেকে পড়লে আপনার সুবিধা। ওকে আচ্ছা, তারপরে মনে করেন একজন বলল ও এই যে দেখেন মানে অন্য কিছু পড়াচ্ছে হয়তো, যাই হোক যেটা বলতেছিলাম, তো সব কিছু কিন্তু রেডি করা আছে। এখন একসাথে দিলে সুবিধাটা কি, মানে এই দেখেন উদ্ভাসের উইকলিগুলোও সলভ করানো আছে, হ্যাঁ উদ্ভাসের উইকলিও সলভ করানো আছে, হাইড্রোজেন বন্ড ভ্যান্ডলস, মানে সব আছে, সব আছে এ টু জেড। লুইস ডট স্ট্রাকচারের উপর কয় ঘন্টার ক্লাস দেখছেন? 2 ঘন্টার ক্লাস। লুইস ডট স্ট্রাকচারের উপর 2 ঘন্টার ক্লাস আছে এখানে। মানে আপনি যা চাবেন এমন কিছু নাই যে পাবেন না উইপেন সিরিজে। তখন বয়স কম ছিল, পেট কম ছিল, মানে ধুমায়া পড়াইতাম। এখন এত বেশি পড়াইতে পারি না, কেন জানি, বুঝছেন, মানে কেন জানি ভালো লাগে না আর কি, বাট সমস্যা নাই, শিখছি তো, তো পারবো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, নেটের সমস্যা হয়তো, তো সব কিছুই আছে, বাট আমি যদি আপনাকে একবারে দিয়ে দিই আপনি পড়তে পারবেন না। আমি আপনাকে একটা রুটিন দিয়ে দিব, রুটিনে যদি লেখা থাকে 7টার দিকে এই ক্লাসটা আসবে, 7টার দিকে এই ক্লাসটা আসবে, শেষ। একবারে যদি আমি দেই আপনার পড়া হবে না। যখন চ্যাপ্টার, মনে করেন একজন স্টুডেন্ট 1 মাস পরে ভর্তি হইলো, সে কিন্তু একবারে পাচ্ছে একটা চ্যাপ্টার, তাই না? সো সব কিছু রেডি করা আছে, আমি রুটিন দিয়ে দিব, রুটিন ওয়াইজ পড়বেন, তাহলে একটা কি থাকবে বলেন তো, একটা নিয়মানুবর্তী ডিসিপ্লিন থাকবে। ওকে, ডিসিপ্লিন থাকবে, ডিসিপ্লিনটা জরুরি, কনসিস্টেন্সিটা জরুরি। তো আমি চাচ্ছি হচ্ছে আপনাকে কি করতে বলেন তো, রুটিন ওয়াইজ দিতে। একবারে দিয়ে দিলে আসলে মজা থাকবে না, বুঝছেন, মজা থাকবে না। তো যাই হোক, আমি মনে হয় বুঝাইতে পারছি, এই তো। ওকে, সিকের ওয়েটে এখন ইংলিশ আসতেছে, তো ওইটা কি করব? আরে ভাই দেখ, তোর সিকের ওয়েটে ইংলিশ আসতেছে, ওই তো ইংলিশ টিচার আপনাকে ইংলিশ পড়াবে। দেখেন আমি তো ফিজিক্স পড়াইতে পারি না, আমি ম্যাথও পড়াইতে পারি না, রাইট? সো ইংলিশ অবশ্যই ভালো ভালো টিচার আছে। আপনি কোর্সে যখন আমি পড়ানো স্টার্ট করব, তখন আমি চেষ্টা করব ইংলিশটা কাউকে আনার, বাট ফিজিক্স আর ম্যাথের দায়িত্ব আমি নিতে পারবো না ভাই, অহেতুক একটা জিনিসের দায়িত্ব নিব, আমার তো আর স্টুডিও নাই আলাদা, রাইট? আমি আমার ঘরের ভিতরে পড়াই। সো আমি আপনার ম্যাথের দায়িত্ব নিলাম, ফিজিক্সের দায়িত্ব নিলাম,
এটা একটা বাসা বাড়ি, আমার বাসায় আরও ফ্যামিলি মেম্বার আছে, এখন একটা টিচার আসবে পুরো বাসা ক্রস করে আসবে, এটা তো সম্ভব না, তাই না? আমার যদি আলাদা অফিস থাকতো, আলাদা স্টুডিও থাকতো, তাহলে আমি একটা ফুল কোর্সে চিন্তা করতাম, বাট আমি এখন ফুল কোর্সে চিন্তা করতে পারবো না। আমি কেমিস্ট্রি পড়াচ্ছি, আমি কেমিস্ট্রি পড়াবো। ইংলিশটার চিন্তা করতে পারি যদি সম্ভব হয়, না হলে সম্ভব না। ওকে, আগেই বলে দিচ্ছি, আগেই স্যারেন্ডার ভাই, অহেতুক আপনাকে কথা দিয়ে লাভ নেই। আপনার যদি সিলেবাস শেষ হয়ে থাকে, আপনি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবেন, দ্যাটস ইট। আচ্ছা, তো এবার টাকা পয়সা কী হবে, টাকা কত নেবেন? একদম সিম্পল কথা ভাই, আমি এটা বলছি আপনাকে ওই দিন। আমাদের প্রথমবার উইপেন সিরিজ সিজন 1-এ কোর্স ফি ছিল হচ্ছে 1050 টাকা। উইপেন সিরিজ সিজন 2 মানে এই যে যেবার এত পোলাপাইন যে চান্স পাইলো, এখানে ছিল কোর্স ফি 1080 টাকা। আর উইপেন সিরিজ সিজন 3-তে আমরা কোর্স ফি নিব হচ্ছে 1100 টাকা। 20 টাকা বাড়াইছি ভাইয়া, হ্যাঁ, কেউ রাগ করেন না। এখন আপনি যদি একটা ফুল কোর্সের কথা চিন্তা করেন, আমি জানি না বর্তমান বাজারে ফুল কোর্সগুলো কততে সেল হয়, তবে খুব সম্ভবত হচ্ছে 3000 থেকে 4000-এর ভিতরে সেল হওয়ার কথা, বা 3 থেকে 5-এর ভিতরে সেল হওয়ার কথা। তার মানে কেমিস্ট্রি কিন্তু মেইন সাবজেক্ট, নাম্বার তোলার সাবজেক্ট, মাথা রাখবেন, কেমিস্ট্রি হচ্ছে নাম্বার তোলার সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ভিতরে কেমিস্ট্রি হচ্ছে আপনার নাম্বার তুলে দিবে, এটা শিওর থাকেন। কেমিস্ট্রি আপনার লিখতেও টাইম লাগবে না, আপনার অ্যান্সার করতেও টাইম লাগবে না, এটাতে আপনি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন। অ্যান্ড আপনি যদি কেমিস্ট্রিতে 10 মিনিটে অ্যান্সার করতে পারেন সব, উইপেন সিরিজের স্টুডেন্ট হয়ে থাকলে আপনি সেটা 7 মিনিট অ্যান্সার করতে পারবেন, ওপেন চ্যালেঞ্জ। ওকে, যাই হোক, তো উইপেন সিরিজে আপনি যদি 1100 টাকা ইনভেস্ট করেন, ওইটা কিন্তু ওই যে ফুল কোর্সের 3 ভাগের 1 ভাগ হচ্ছে সোজা হিসাব। তো আমি এতটুকু ভরসা আমার উপর করবেন, আমি যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, 1100 টাকার জায়গায় আমি 11,000 টাকার পর আপনাকে পড়াই দিব। সো টাকা নিয়ে কেউ মন খারাপ করবেন না, আশা করি টাকা কেউ কমাইতে বলবেন না। 1100 টাকা 1100 টাকাই থাকবে। ওকে, 1100 টাকা আমি কখনো অ্যাডমিশন ব্যাচে ডিসকাউন্ট দিই নেই। সো 1100 টাকা 1100 টাকাই থাকবে। চেষ্টা করেন 1110 টাকা বাড়ানোর, খরচ সহ, মানে 10 টাকা দিয়ে 1100 টাকা উঠানো যায় না, যাই হোক, এমনি বললাম, আপনি 1100 টাকা পাঠাইলেই হবে। ওকে, সো 1100 টাকা থাকবে কোর্স ফি, জানাই দিলাম। কেন, আমি লজিক দিয়ে দিলাম, যেহেতু এবার প্রচুর স্টুডেন্ট চান্স পাইছে, আমি চেষ্টা করব সামনে আরও ডেডিকেশন দিতে। এখন ভাই একদম সিম্পল কথা, আপনি যদি আপনার কি বলে এটাকে, স্টুডেন্ট সিরিয়াস হয়, তখন যদি টাকা কমও আসে, স্টুডেন্ট কমও ভর্তি হয়, পড়ায় আরাম পাই। আপনি যদি সিরিয়াস স্টুডেন্ট হন, তাহলে আপনি উইপেন সিরিজে ভর্তি হবেন, এতটুকু আপনার কাছে রিকোয়েস্ট। ওকে, গত মাসের অ্যাডমিশন ব্যাচের সাকসেস দেখান অলরেডি দেখাই ফেলছি, এগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্যাচের সাকসেস। ওকে, কেন ভর্তি হবো, এত পেঁচাল পারছি, এই এনাম ভাই গত 32 মিনিট ধরে আমাদের ব্রেন ওয়াশ করার ট্রাই করতেছে, এই জন্য আমরা এনাম ভাই ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হব। ওকে, তো এই তো, এটা মোটামুটি একটা আমরা পোস্টার, আমরা আরও পোস্টার বানাবো আর কি। আমরা আজকে সময় পাইনি, বুঝছেন, সময় পাইনি। আমি আজকে প্রচুর একটা খুবই সুন্দর একটা দিন পার করছি, বুঝছেন, সকাল থেকে। সো এই জন্য আমি আসলে সময় করে উঠতে পারি নাই। সো যাই হোক, এটা বুঝতেই পারতেছেন 30টা ক্লাস হবে না, 30টা ক্লাস লাগবে না আসলে, বুঝছেন। উদ্ভাসের সিরিয়াল যেভাবে হবে ওইভাবে আমি পড়াবো। সো মোটামুটি হয়তো 20টা ক্লাসেই হয়ে যাবে। বাট উদ্ভাসে তো 4 ঘন্টার ক্লাস করায়, এখন আমি হইতে পারে ওই 4 ঘন্টাটারে 2 ঘন্টা 2 ঘন্টা করে নিতে পারি, বুঝছেন। সো ওই সেন্সে 30 প্লাস লেখা, মাঝে মাঝে 20 ক্লাসের জায়গায় 40 ক্লাস হয়ে যায়, মানে টোটাল প্যাকেজ হিসাব করলে ওইটা অর্ধেক হয়ে যাবে, বুঝছেন না, জিনিসটা হচ্ছে এরকম। এখন উদ্ভাসে একজন 4 ঘন্টা ক্লাস নিচ্ছে, আমি ওইটা 2 ঘন্টা 2 ঘন্টা করে নিচ্ছি, তার মানে কি আমার 2টা ক্লাস, ওনার একটা ক্লাস, ব্যাপারটা এরকম ওয়ান কাইন্ড অফ। প্রচুর পড়া, তাই হচ্ছে গিয়ে কথা বলার সময় থাকে না এত, আর দাঁড়াইয়ে থাকতে হয় অনেকক্ষণ। সো ওই সেন্সে আমি ভেঙে ভেঙে নেই, বুঝেনি তো ভাই, ভুঁড়ি এত বড়, এতক্ষণ আর দাঁড়ায় থাকা যায় না আগের মতো, তো এই জন্য ভেঙে ভেঙে ক্লাস নেই। 15টা এক্সাম হয়েছে, আর্কাইভ হয়েছে, ওয়েব অ্যাপ অলরেডি, ওয়েব অ্যাপ দেখছেন, কোর্স ফি 1100 টাকা। আমার মনে হয় আর কোনো কথাবার্তা নাই। টাকা কিভাবে পাঠাবেন, একটা স্ক্রিনশট নেন, যারা ভর্তি হবেন এখনই ভর্তি হয়ে যেতে পারবেন। এই যে এটা হচ্ছে বিকাশ নাম্বার, বিকাশ নাম্বার 3টা আছে। এটা হচ্ছে নগদ নাম্বার, নগদ নাম্বার একটা আছে, এটাও নগদ নাম্বার, হ্যাঁ এটাও নগদ, এটাতেও নগদ আছে, নগদ আছে না এটাতে, হ্যাঁ আছে মনে হয়। এটা বিকাশ প্লাস নগদ দুইটাই, এটাও বিকাশ প্লাস নগদ দুইটাই। এটা অনলি বিকাশ, হ্যাঁ এটা অনলি বিকাশ, কেউ ফোন দিবেন না, হ্যাঁ ফোন দিলে ফোন রিসিভ করা হয় না অত বেশি। তো এগুলো হচ্ছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে, সেন্ড মানি করবেন। এরপরে কি করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এই যে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন, দেন আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, যা কথা হবে প্রাইভেট গ্রুপে হয়ে যাবে কথা। ক্লিয়ার বাবা? ওকে, আর কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বা জানার থাকলে বা গল্প করার থাকলে করেন, 5 থেকে 10 মিনিট। আমি আসলে খুবই টায়ার্ড আজকে, বুঝছেন, খুবই টায়ার্ড। আমার আসলে আজকে আবার প্রচুর কাজও আছে, ক্লাস নিব একটু পরে। সো এই জন্য বেশিক্ষণ কথা বলতে পারবো না। আমাকে বলেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে
কোনো মজার মেমোরি থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। এই তো অর্গানিক কেমিস্ট্রির ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিছু বলেন। যা পড়াবো আপনি শুধু তা লিখবেন। অর্গানিক কোনো সময় মুখস্থ জিনিস না, খালি লিখবেন। যেমনে যেমনে পড়াবো, যেমনে যেমনে মুখস্থ করাবো, যেমনে যেমনে লেখাবো, যেমনে যেমনে বিক্রিয়া ফিল আপ করাবো, লিখবেন। প্রশ্ন একটা যদি আনকমন পান আইসা আমাকে বলবেন যে না ভাই আপনি একটা আনকমন পাইছি। ওকে, ডান। ভাই আর্কাইভ 23 ব্যাচের ক্লাসগুলো দেন। ভাই সবই দিব ভাই। দেখো তুমি একটা জিনিস ভুল করতেছো, আমি তোমাকে একটা জিনিস বলি, আর্কাইভের সিস্টেমটা আমি তোমাকে বলে দিই, তুমি একটা জিনিস বুঝো। তোমার থেকে আমি একটু ভালো বুঝি, হ্যাঁ তোমার থেকে আমি একটু ভালো বুঝি, একটু বুঝো। আমি তোমাকে বলি, একটা স্টুডেন্ট একদিন কমপ্লেন করছিল আমার এইগুলো খুব গায়ে লাগে, অ্যাডমিশন ব্যাচ নিয়ে কেউ কিছু বলবে ওইটা আমার গায়ে লাগে। আমি একটা পোস্ট দিছিলাম যে 24 ব্যাচের একটা টপিক আমি পড়াই নেই, বলছি 23 ব্যাচে অনেক অ্যাডভান্স পড়াইছি, তাই 24 ব্যাচ আর পড়াবো না, ওইটা দেখে নিন, কথা বুঝছেন। সেই ছেলে কমেন্ট করছে কি, সেই ছেলে কমেন্ট করছে ভাই আগের বছর কেমনে অ্যাডভান্স হয়, পরের বছর কেমনে অ্যাডভান্স হয় না? নিয়ম তো পরের বছর অ্যাডভান্স হবে, আগের থেকে উন্নত হবে, তাহলে আপনি আগের বছর অ্যাডভান্স বললেন কেন? পয়েন্ট আছে, ছেলের কথায় পয়েন্ট আছে। পরে আমি ছেলেটারে বুঝাইলাম, কথা আমার গায়ে লাগবে স্বাভাবিক। দেখো আমি যখন এটা লাইভ ম্যারাথনে নিব, চিন্তা করো, দেখো হ্যাঁ লাইভ ম্যারাথন চিন্তা করো, লাইভ ম্যারাথনে আমার কাজ কি? লাইভ ম্যারাথনে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা টপিক পড়ানো, প্র্যাকটিস করানো, তাই না? এখন দেখো আমি মনে করো লুইস ডট স্ট্রাকচার যে পড়াবো, হ্যাঁ লুইস ডট স্ট্রাকচার পড়াবো, আমি কি তোমাকে 2 ঘন্টা পড়াইতে পারবো এই টপিকটা? পারবো না। আমি তোমাকে এই টপিকের উপর টাইম দিব কতক্ষণ? টাইম দিব হচ্ছে গিয়ে সে হাইয়েস্ট গেলে 20 মিনিট। আর্কাইভে এইটা 2 ঘন্টার ক্লাস, আমি তোমাকে লাইভে 20 মিনিট টাইম দিব, বিকজ এখান থেকে যা যা আসবে আমি তাতা পড়াবো একদম প্রফেশনাল ওয়েতে, মানে উদ্ভাস স্টাইল। ওকে, যা যা আসবে তাতা পড়াবো। এখন 20 মিনিটে আমি তোমার সব শিখাই দিব। এবার প্র্যাকটিস করবে তুমি কোন জায়গা থেকে? আর্কাইভ থেকে। আর্কাইভে স্লাইড আছে, স্লাইড প্র্যাকটিস করবে তুমি, রাইট? ওকে, এখন তুমি একটা জিনিস, আমি প্রত্যেকটা ক্লাসের জিনিস প্রত্যেকটা ক্লাসে বলে দিই, সমস্যা নেই। এখন একটা জিনিস চিন্তা করে দেখো ভাইয়া, এই লুইস ডট স্ট্রাকচার 23-এর আর্কাইভে আছে, 24-এ নাই। 24-এ আমি 20 মিনিট পড়াইছি, দেখো 24-এ আমি পড়াইছি 20 মিনিট, আর 23-এ আমি পড়াইছি 2 ঘন্টা। তাহলে কোনটা অ্যাডভান্স? 23-এরটা অ্যাডভান্স। কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ। এখন যখন আমি তোমাকে আর্কাইভ দিব, তখন আমি তোমাকে এমন ক্লাসটাই দিব যেই ক্লাসটা তুমি এখন করতে পারবা। মানে আমি যদি এই টপিকটা পড়াইতে চাই তখন তোমাকে আমি এই ক্লাসটা দিব, এই ক্লাস দিব না। মানে আমি কিন্তু দুইটার মিক্স করে আর্কাইভ দিব। তুমি ফুল আর্কাইভ আমার থেকে নিয়ে যাও, তুমি আমার টাকা দিছো, ভর্তি হইছো, তুমি কেন আর্কাইভ পাবা না? তুমি ফুল আর্কাইভ পাবা, বাট নিজে থেকে পণ্ডিতি করবা না। আমি জানি কোন লেকচারটা আমার বেস্ট, আমি জানি কোন লেকচারটা আমার বেটার, আমি জানি কোন লেকচারটা আমার গুড, রাইট? সো আমি কখনোই বেটার রেখে, মানে যখন টাইম হবে তোমাকে বেটার দেওয়ার, তোমাকে আমি বেটার দিব, যখন টাইম হবে তোমাকে বেস্ট দেওয়ার আমি বেস্ট দিব। ভাই বেটার কেন দিবেন, বেস্ট কেন দিবেন না? টাইম আছে, পরীক্ষার আগের দিন তোমাকে বেস্ট দিয়ে লাভ কি? 6 ঘন্টা তুমি কেন পড়বা? বেটারে সব কমপ্লিট হবে, বেস্টও সব কমপ্লিট হবে। বেস্ট কি? একটু প্রিমিয়াম, মানে 10টা প্রশ্ন বেশি সলভ করাইছি। বেটার কি? 10টা প্রশ্ন কম সলভ করাইছি। গুড কি? 5টা প্রশ্ন কম সলভ করাইছি, রাইট? সবগুলোতেই সব কিছু কভার হবে। যখন যেটা দেওয়া প্রয়োজন আমি তখন তোমাকে সেটা দিব। এন্ড তুমি বলতে পারো যে ভাই তাহলে কি আমাদের 2টা ব্যাচের আর্কাইভ দিবেন না? ভাই 2 ব্যাচের আর্কাইভ তুই লইয়া যা, তুই লইয়া যদি এইগুলো শেষ করতে পারোস তুই তো বস, কিন্তু তুই শেষ করতে পারবি না। যখন তুই নিজে থেকে ট্রাই করবি বা নিজে থেকে একটা পণ্ডিতি করবি তখন তুই গ্যাঞ্জামে পড়বি। আমি যদি আপনাকে দেখাই দিই যে তুই ভাই এটার পরে এটা কর, ওইভাবে চলেন, দেখবেন সব কিছু টাইম মতো শেষ হবে। মানে দায়িত্বটা আমাকে ছেড়ে দেন, ওকে? আমি বুঝবো কখন কোন ক্লাস দিতে হবে। ক্লিয়ার বাবা? আর লাইফ কীভাবে আমি নিব বা কেমনে কী করবো এটা আমি জানি, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আমি মনে হয় বুঝাইতে পারছি। ঠিক আছে বাবা, আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই। জাহাঙ্গীর আলম শুভ ভাই, শুভ ভাই ইনশাআল্লাহ গত বছর শুভ ভাইয়ের সাথে আমার গত বছর দেখা হয়েছে। কই দেখা হয়েছে বলি, আমি যদি খুব ভুল না করি ঈদের দিন দেখা হয়েছে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ এবারও শুভ ভাই ঈদের দিন ফার্স্ট কল দিয়ে রাখলাম, ঈদের দিন আমাকে ফোন দিয়েন, মানে ওইখানে গিয়ে ফোন দিয়েন, দেখা হবে। আমি থাকবো ইনশাআল্লাহ, ওইখানে অবশ্যই থাকবো। শুভ ভাইকে আপনারা অবশ্যই চিনেন, রাইট? ওকে স্যার, ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়ে ডিউ কিভাবে বায়োলজির কি করব? মানে ইঞ্জিনিয়ারিং টার্গেট ডিউ কীভাবে, কারণ বায়োলজি কি করব? হেই হেই, তুই ইঞ্জিনিয়ারিং পড়তেছস, তার মানে তোর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো এমনিই ডিউর জন্য হয়ে গেছে। এবার আপনি আলাদা করে বায়োলজি পড়ান, আপনি ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে বায়োলজি কেন ঢোকান? রাইট?
এখন যেখানে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি বায়োলজি কোর্স আছে উদ্ভাস অফার করে না? করে তো, রাইট, করে না? করে। এবার খুব সম্ভবত হচ্ছে কি ওই যে শুভ ভাইরাও অফার করছে, যে শুভ ভাই তো বন্দি পাঠশালায়, শুভ ভাইরাও মনে হয় এই কোর্স অফার করছে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি বায়োলজি। তো আপনি ভার্সিটি বায়োলজি করেন, আপনারা না করলো কে, বা বায়োলজির আলাদা কোর্স করেন, সমস্যা তো নাই। আপনারা ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে তারা আমি ভার্সিটি ঢুকাইতে পারবো না, আমি কেমিস্ট্রির ভিতরে বায়োলজি কেমনে ঢুকাবো? আমি বলছি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কি মেইন তিনটা জিনিস না? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ের মেইন তিনটা জিনিস হইলে ডিও অটোমেটিক হয়ে যায়। এবার এক্সট্রা কি থাকে বায়োলজিটা আপনি নিজ দায়িত্বে পড়বেন, নিজ দায়িত্বে কোর্স খুঁজবেন কার কোর্স ভালো। আপনি তো এখন ছোট না, আপনি এখন ইউটিউবে যাবেন, ক্লাস করবেন 10 জনের ক্লাস করে যদি দেখেন 2 জনেরটা বুঝেন, ওই 2 জনের কোর্স কিনেন, শেষ, সিম্পল কথা। বা বাসায় পড়েন, বা আপনার কি বলে আপনি যদি মেডিকেলে কোচিং করেন, মেডিকেলে কিন্তু ভার্সিটি বায়োলজি আলাদা পড়ায়, উদ্ভাসে ভার্সিটি বায়োলজি আলাদা পড়ায়, আপনি অফলাইনে চাইলে অফলাইনের দিকে মুভ করতে পারবেন, সিম্পল কথা। ওকে, ভার্সিটি এখন না, ভার্সিটি এখন না, হুদাই আন্দাজি কথা কইেন না। ভার্সিটি কোর্স এখন নামবে না, ভার্সিটি কোর্স এখন নামবে না, এখন মেডিকেল কোর্স নামবে, মেডিকেলের কোর্স নামবে। সো মেডিকেলের ব্যাপার দেখা যাবে। ওকে, মেডিকেলের ব্যাপার দেখা যাবে তখন। সব স্টুডেন্ট আমার ফেভারিট, যে চান্স পায় না সেও আমার ফেভারিট, যে চান্স পাইছে সেও আমার ফেভারিট। চান্স একটা স্টুডেন্ট কেন পায় না ওটা আমি জানি, কারণ আমি নিজেই চান্স পাই নাই, তাই না? হ্যাঁ, চান্স একটা স্টুডেন্ট কেন পায় না? বিভিন্ন কারণে, হয়তো নারী ঘটিত কারণে, হয়তো কনসিস্টেন্সি ফল করার কারণে, বা হয়তো কনফিডেন্স ফল করার কারণে, বা হয়তো ওই 1 ঘন্টা এমন কিছু হয়েছিল যেটার জন্য সে প্রস্তুত ছিল না। বিভিন্ন কারণে অ্যাডমিশনে পোলাপাইনের চান্স হয় না। তো আমার নিজেরই তো অ্যাডমিশনে চান্স হয় না, তা আমি জানি না? আমি তো জানি। তো একটা স্টুডেন্ট চান্স পায় না, সে আমার ফেভারিট হবে না কেন? তুমি রেগুলার ক্লাস করবা, তুমি আমার ফেভারিট। তুমি রেগুলার লাইভে করতে হবে, কোনো কথা নাই। রেগুলার প্রবলেম জিজ্ঞাসা করবা, তুমি আমার ফেভারিট, এটা স্বাভাবিক যে কোনো টিচারের ক্ষেত্রে। আমি তোমাকে বেশি বকি মানে আমি তোমাকে বেশি কেয়ারও করি। আমি সবচেয়ে বেশি পচাই কাদের? যারা আমার রেগুলার স্টুডেন্ট। একজন হুট করে আসছে, আমি কি ওরা আজকে বকা দিব? কেন বকা দিব? ওরা তো আমি চিনিই না। বাট যে 10 দিন ক্লাস করছে, 11 নম্বর দিন বুঝে নাই, ওরা তো আমি পিড়ায় মেরে ফেলবো। এই তুই কেন বুঝবি না? তুই না আগের 10 দিন করছিস, মন কই ছিল? স্বাভাবিক, ওরে বলার হক আছে আমার, ওরে যে আমি বকবো ওই বকার হক আছে। কেন? ও 10 দিন ধরে আমার ক্লাস করতেছে, মানে ও আমার রেগুলার স্টুডেন্ট। ক্লিয়ার বাবা? জিনিসটা তো বুঝছেন আশা করি। তো রেগুলার স্টুডেন্টরা সব টিচারের ফেভারিট হয়, শুধু আমার তোমার না, সব টিচারের ফেভারিট হবে রেগুলার স্টুডেন্ট। লাইভ করতে হবে, কোনো কথা নেই, সেটা সে রেকর্ডও করতে পারে। ওকে, তো যাই হোক, আজকে আমার মনে হয় ঠিক আছে, আজকে আমার মনে হয় এতটুকু থাকুক। অনেক দিন পরে হচ্ছে গিয়ে অনেক দিন পরে লাইভে আসলাম, ভালো লাগলো। হ্যাঁ, দোয়া করবেন মাঝে মাঝে যাতে লাইভে আসতে পারি। তবে এবার আমি আরও মানে উইপেন সিরিজ তো হচ্ছে গিয়ে আমার একটা ড্রিম প্রজেক্ট, আমি গত 2 বছর ধরে রান করতেছি। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে স্টুডেন্টরা অ্যাটলিস্ট পজিটিভভাবে এটাকে চিনে। স্টুডেন্ট কিন্তু আমি বেশি পড়াইতে পারি না, স্বাভাবিক। একটা স্টুডেন্ট শুধু কেমিস্ট্রির জন্য 1100 টাকা দিবে কেন আমাকে? সে ফুল কোর্সে ভর্তি হচ্ছে না, বিভিন্ন জায়গায় উদ্ভাসে ভর্তি হচ্ছে না, সে কেন আমাকে দিবে? সে আমাকে বিশ্বাস করে বিধায় আমাকে 1100 টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হয়। ক্লিয়ার? তো আমি কিন্তু স্টুডেন্ট কম পাই, বাট আল্লাহর অশেষ রহমতে যারা চান্স মানে যারা বিশ্বাস করে ভর্তি হয় তাদের বিশ্বাস আমি ভঙ্গ করি না, এটা আমি জানি। হ্যাঁ, হয়তো আমি মাঝে মাঝে খুব লেজি থাকি, মানে হয়তো 2 দিন ক্লাস নেই না, 3 নম্বর দিন নেই। যেমন এই 26 ব্যাচ, আমি 2 দিন পড়াই, 3 দিন পড়াই না, আমি ইরেগুলার। বাট আমি জানি আমি ক্লাসটা যখন ও পায়, ওই ক্লাস করার পরে আমার প্রতি ওর কোনো অভিযোগ থাকে না, এতটুকু আমি জানি। এখন একটু আসলে হয়েছে কি, মানে বুঝছেন তো, মাত্র বিয়ে করছি, তো এখন হচ্ছে গিয়ে অনেক টাইম স্পেন্ড হয়ে যায়, মানে আমি মানে ফ্যামিলি রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাইছে, রাইট? তো চাইলেও সবসময় আবার সারাদিন থাকে রোজা, তো শিডিউল একটা এদিক ওদিক হয়। তো এই জন্য হয়তো কি আজকে নিতে পারতেছি না ক্লাস, ভাল লাগতেছে না, কালকে ভাল লাগতেছে না, বাট পরশু দিন যেই ক্লাসটা নিব, ওই ক্লাসটা করার পরে আপনার 2 দিনের কোনো অভিযোগ থাকবে না, আল্লাহ এনাম ভাই তো 2 দিন ক্লাস নেয় না। মানে যেই ক্লাসটা দিব, ওই ক্লাসের কন্টেন্ট আর ওই ক্লাসের আমার যেই পারফরমেন্স, আল্লাহর অশেষ রহমতে ভালো রাখার চেষ্টা করি। তাই তো দোয়া করবেন। আমি অত বেশি স্টুডেন্ট পড়াই না, যাদেরকে পড়াবো ভালো করে পড়াবো, চেষ্টা করব। এই তো, এতটুকুই থাকবে আজকে, থাকুক। এই যে আপনার কি বলে এটাকে, এই যে শিয়াম, ও হচ্ছে গিয়ে আপনার কি বলে, এই কোন মেডিকেল ছিলি রে তুই? ভুলে গেলাম, সরি রে। আচ্ছা, এই যে সিয়ামরে দেখাই, আল্লাহ কেন দেখাইতে পারবো না? আল্লাহ আমার কাছে শিট আছে না, কি যে বলে কোন মেডিকেল জানি হয়েছে সিয়ামের? এই সিয়াম মাত্র কমেন্ট করছে, এই যে দেখো, এই আরও কি আছে? না, আর নাই। এই যে দেখো, দেখো সামিউজ্জামান, সিয়াম না সায়েম আমি জানি না, সিয়াম, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। ওকে, যাই হোক, মানে সবার ডেটা আছে। যে আমাকে বলবে
যে যার নাম বলবে সে তার নামের ডেটা এখানে পাবে। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ওদের জন্য যারা এইবার চান্স পাইছে। ও চান্স পাওয়াই তো আসলে লাইফে সব না, চান্স পাইছে এটা যাতে ওরা মেনটেন করতে পারে। ওরা আপাতত যেই পরিমাণ উঠতেছে এই উড়াটা যাতে ওদের একটু কমা যায়, সামনে কমে যাবে। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। ওরা যার কাছে পড়া চান্স পাইছে তার কাছে ভর্তি হবেন, অ্যান্ড তার জন্য দোয়া করবেন, তার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।